তোমরা তো জানো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মায়াপুরে, আর মায়াপুরে গিয়েছিলাম আমি মেন কিছু চিত্রপট কেনার জন্য। তো আমি ভগবানের কিছু চিত্রপট কিনে নিয়ে এসেছি মায়াপুর থেকে। এগুলো সব সেবিত চিত্রপট, তো এগুলোই কিন্তু আমাদের সিংহাসনে বসানো উচিত। তো যাই হোক, আমি দেখো সিংহাসনটাকে পর্দা টর্দা দিয়ে একেবারে রেডি করে নিয়েছি, আর সিংহাসনে 3টে মতন তাক করে ফেলেছি। আর প্রথম তাকে রয়েছে রাধা মাধব, আর দ্বিতীয় তাকে রয়েছে মাধবের 3 অবতার রূপ, আর একদম নিচে রয়েছে আমাদের গুরু বৈষ্ণব মহারাজরা। তো এই যে দেখতে পাচ্ছ, এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেককে সিংহাসন সাজানো উচিত। আমরা অনেকেই সেটা জানি না, আমরা যেরকম পারি সেরকমভাবে সবাইকে একসাথে রেখে দিই, তবে সেটা কিন্তু উচিত নয়। তো কি আর করা যাবে, আমরা জানতাম না, এখন আমরা জেনেছি বলে আমরা একদম প্রপার যেইভাবে গুরু পরম্পরা অনুযায়ী সাজাতে হয় সেইভাবেই সাজিয়েছি। তো তোমরা প্রত্যেকে এরকম করেই সাজাবে। প্রথমে রাধা মাধব থাকবে, তারপরে এরকম তার 3 অবতার রূপ থাকবে, আর একদম আর নিচে থাকবে তোমাদের যে যার গুরুদেব তারা থাকবেন, আর এনারা এই যে 6 গোসাই থেকে শুরু করে এনারা থাকবেন। তো আমি তো সিংহাসন সাজানোর পর আমি তো সিংহাসন থেকে চোখ একেবারেই সরাতে পাচ্ছি না। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না। আর এই যে ভগবানের যে চিত্রপটটা অনেক খোঁজার পর কিন্তু মনের মতন পেয়েছি, আর আমি আবার দুপাশে কিন্তু ময়ূরের পালকও দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু সিংহাসনের গেটআপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর প্রেম সে বলে হরে কৃষ্ণা।